अल्लाह हो मोहब्बत हो तर बहना मन फिर बिने अल्लाह पीर चरण आमल्ला धन गो मुर्शिद चरण आमल्ला धन गो साखी अल्लाह कुरान तर बहना मन फिर बिने अल्लाह हो मुर्शिद चरण आमल्ला धन गो मुर्शिद चरण आमल्ला धन गो साखी अल्लाह कुरान तर बहना मन फिर बिने तर बहना मन फिर बिने अल्लाह हो पीर काছে नहीं गलक है दिन काटैले पीर काছে नहीं गलक है दिन काटैले दर से तोरे कौन मोले दर से तोरे कौन मोले भाई कृष्ण मोरने तर बहना मन फिर बिने अल्लाह हो ओ तो मोहब्बत जिक्र कर हो मुर्शिद चरण आमल्ला धन गो मुर्शिद चरण आमल्ला धन गो साखी अल्लाह कुरान तर बहना मन फिर बिने अल्लाह हो से रात तर बेजोद मुर्शिद गौजवानी रंगोदी फुरसे रात तर बेजोद मुर्शिद गौजवानी रंगोदी पीर चरण मैं जागले मुर्शिद चरण मैं जागले सिंतलाई तर मोरने तर बहना मन फिर बिने तर बहना मन फिर बिने अल्लाह हो मुर्शिद चरण आमल्ला धन गो मुर्शिद चरण आमल्ला धन गो साखी अल्लाह कुरान तर बहना मन फिर बिने तर बहना मन फिर बिने अल्लाह हो لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون
يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. রিচি হাড়িয়াকোনা বন্দের বাড়ি নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি রিচি বন্দের বাড়ি জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব হযরত মাওলানা কারি মোহাম্মদ ইমদাদুল হক সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, বিলখুসুস মাওলানা মুফতি আবুল বাশার হানাফি সাহেব, মাওলানা কারি মোহাম্মদ মনিরুল ইসলাম ইমরান সাহেব, মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন আত্তারি সাহেব সহ আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে দয়াল নবীজির কদমে বসার তৌফিক দিয়েছেন। কে দিয়েছেন? কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়েও না পড়েও না। আপনার গায়ের পশম কখন উঠছে কখন পড়ছে খবর নাই, কিন্তু আল্লাহর কাছে লেখা আছে। তাহলে আমরার ব্যাপারে আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানে। তো নিজেরা তো মাতবরি না রেখে আল্লাহর তো দিলাইল না, বলে ঘুম হইলে হইব না হইলে নাই, নমাজটা পড়ি দাও, কি কর, খাইলে খাবো না খাইলে নাই, সুদটা বাদ দিই তো কথা খায় না। সুদ কি মানছে মুসলমানের সাথে খা, মুসলমান তো ডরের ছুটে না খায়, গরিব নিয়ে হয়ে যায় কথা কোন ঠিক না ঠিক, অভাবনী ফরি বাদ দিলে আর একটা হয়ে যাবে। মনে রাখবেন, যারা সুদের ব্যবসা করেন একটু সাবধান হয়ে যান, তাদের মৃত্যু হবে সবচেয়ে ভয়ানক, কবর হবে তাদের জন্য সবচেয়ে বড় দুজখ। কবরে যখন আপনি যাবেন, কবর কি বললেই হইল নাকি বাবা এটা কি মাটির মধ্যে বানানো একটা গুহা, একটা ঘর। যখন আপনি মারা যাবেন, প্রাণবায়ু যখন বের হয়ে যাবে, কেউ পায়ে ধরে কানবে, কেউ গালে সুমাবে কানবে, কেউ বুকে ভরে কানবে। আমরা দরবারে যে মানুষ আছেন আপনারা, যারা মিরান সাত্তার রহমাতুল্লাহ এক জমানে ওলি এবং বড় কবি বানাই দিচ্ছেন, শুনছেন না? আপনাদের হবিগঞ্জের রৌনক, হবিগঞ্জের বেটেন তো আমার বুঝতে উনি লাগবো, কারণ হবিগঞ্জের মানুষের তো আল্লাহ আল্লাহ বানাইলিছে মিরান শাহ বহুত আগে। জোরে কন্যা সোহান, ইমরান শাহ দরবারের পুরো ফোকাসে আপনাদের। এই যে মানুষ আপনার লাখায় ছোট বড় মানুষ হয়েছে না মিয়া, সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী আছে এদের মধ্যে গবেষণা করে দেখা গেছে প্রায় 50 কোটি মানুষ বাংলায় কথা বলে। এই 50 কোটি মানুষের মধ্যে সবচেয়ে মরমী কবি 3 জনের একজন হলো বানুশা। 50 কোটি মানুষের 3 জনের একজন এই বানুশা। বেশি না, মিরান চৌধুরী দেশে আয়া যখন দেখি দেশের মানুষ খালি গান গায়। এটা কিন্তু সিলেটের আদত রীতি। বাংলাদেশের কোন হানে যদি যাত্রা না থাকে সিলেট থাকবে। আপনাদের দেশ তো উঠছে, মৌলবীরার চেষ্টায় উঠছে, কিন্তু মৌলবীবাজার ইসলাম আরে মাহফিল করি একটা গান গা 3টা। সুনামগঞ্জে তো কতই নেই, কারণ আমরা বক্তারাও যাই না, আর ভালো পিসাবও যায় না দেখলাম এলাকায়। রেকর্ড প্লেস তো এখনো মোটরসাইকেলে ঘন্টার ঘন্টা যাওয়া লাগে। এইদিকে তো আরাম আছে, তো রিসি তো আরাম আছে, এই জন্য ধুম করে ফেলে সব পিসাব। ওই দেশে পিসাবটা যাইতে চায় না, তো সুন্নি আছে প্রচুর। এই শেখ বানু সারে কইল, কিরে বানু, আমি ওয়াজ করলেছিলি তারা শুনে না, শুনে কি গান হয় কত, তুই গান লেখ। কি কো, আমি কেমনে লেখো, আমার বাপ দাদার নাম নাই সানমুল্লার বিয়ে, আমি গান কি লেখ, কইলি লিখলাম কি গান লেখো, আমি কমু উর্দুতে, তুই গানে লিখবে। ওরে বাবা, এটা তো আরো কঠিন, একজনের জবান আর একজন ট্রান্সলেট করা, অনুবাদ করাই কঠিন। এই বেটা কইতেছে, এই বেটার বাবা আমি কিতা বুঝি, কিন্তু আবার কই উনার কথা নাকি আমি বাংলা গান গায়ে লিখতাম। আমি কইতে লিখতে থাক, সুবহানাল্লাহ। অমন কই যাও রে
কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে যাইও না মন রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কান্দে রে তোর পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে অধীন শেখ ভানু বলে আফসোস হাজার খালি ঘাতে যাইতে হবে সারিয়া সংসার মন খালি ঘাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে কাঁদবে না মায় কাঁদবে বাপ কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে বন্ধু কাঁদবে বান্ধব কাঁদবে সবাই কান্দা কাটটা তোমার গোসল করাইয়া 3 টুকরা কাফন দিয়া জানাজা দিয়া কবরে ভাই নামবে সন্তান নামবে বন্ধু নামবে দাফন করে আসলে আর কেউ কবরে যায় না দাফন করে বাড়িতে আসার পরে যদি কই কবরটা তুলে দিতে একটু নামো বাপ ডাকলো না এক বেটি কবর থেকে আয় না জামাইলে কত পাগল সর্দার আছেন খুব বেমরুদ টাইপের কাম করে একটা কুড়া দেন ফেরে বেঁধে তুই রাত কলে যেতে না যেতে রে তাই যখন জামের অত ফ্যান তাই করে কবর আমি যাবো তো অসুবিধা নেই একটা বাস লিয়া লজে আমরা বাইতে বাস লিয়ে তাই এখানে কান্দক এরা বাস আনতো গিয়ে দড়ি বাস বাইল করে দেখে বেড়ি গরুই খিতে করতে তো আগে ফুরসত করে পাগলে হয়েছে আমার আমি কবর তুমি যে বিডাল আমার তো টিহু বাইন্দে তুই শক্ত টাইপের মানুষের একটু স্ট্রেট কাট করে তোর যখন এত ফিরিত আমরা এত বুঝাই তুই আয়স না কবরই থাকবে আমার সাথে থাইস আমি বাঁশ দিয়ে আর দড়িতে ফাটাইতেছি বাইন্দা তুই যখন করে দা বাদ দিন মানে রাইতে লাগাইলে না রাইতে কবর তখন দিত না ঠাট মারা যাও কথা কয় না থাকবো নাকি কবর বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা সে জায়গার বন্ধু নবী মুস্তাফা দরদি কণ্ঠে মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা
এই দুনিয়া মুসাফির খানা তোরা জানো না এই দুনিয়া কত মানুষ আইলো গেল রইল না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা محمد وعلى محمد وعلى محبت درود پڑھو حسین নবী ছাড়া এ জগতে উপায় নাই আল্লাহুম্মা জবান খুলেন মুহাম্মদ ওয়া আলা محمد وعلى কি বলেন কবরে থাকবো নি আম্মা আব্বা চাচা জেডা লুঙ্গি কাইথন তাগা গড়ি আংটি কোট কেউ থাকবে যাও একটা পাঞ্জাবি দিব নাই পকেট কথা কয় না একটা কামিজ থাকবে এটার পকেট ফকেট নাই কারণ কবরে কিছু নিয়ে যাইলে লাভ নাই কারণ এই দুনিয়ার যত দৌলত কামাইতে পারো কবরে তা দিয়া কোনো লাভ হবে না আমার আল্লাহ কোরআনে বলেন শোনো ও আমার বান্দা যখন তোমার পরকালের রাস্তাটা পরিষ্কার হয়ে দেখা দিবে সেই দিন ঈমানের বিনিময়ে আসমান জমিনে যা আছে 7 আসমান 7 জমিন আমি আল্লাহরে দিলেও কোনো কাজ হবে না ওই কবর আমরা যাওয়া লাগবে না খুব আরামের জায়গা না বাবা এই দুনিয়ার মধ্যে কত পেট দেখলাম খাইলেই ভরে যায় ঘন্টার পর ঘন্টা স্বাদ নেওয়ার খায় না একটা বড় গর্ত দেখবেন কুচুরি পানা ঢালতে ঢালতে গর্তটা ভরাট হইয়া যায় গোরস্থানের দিকে তাকায় দেখবেন হাজার হাজার মানুষ খাইলো বাবা এখনো কবরের পেট ভরে নাই কথা কন ঠিক না বেশি ভাবেন তো না ডাইরেক্ট নাড়তেছেন কবরের দিকে একটু খারিয়া ফিকির করবেন কিরে কবর বাপ গেল দাদা গেল 14 গোষ্ঠী গেল হাজার হাজার মানুষ খাইলি আর রিসির বেড়েন খাইলে কথা কন না তুই কবরে দিয়ে পেট ভরে না কবরে দেখবেন বড় বড় গাথা কয় বেটা আসনি আমার পেট এখনো ভরছে না তোর খাইতাম কি খাওয়াটা খাইছি মারে খাইছি বাপরে খাইছি এখন আমরা হুশ হয় না হুশ হইবার দরকার আছে না নাই এই যে অনেক মানুষ এখন মুরব্বী আছেন ওরা কিরকম জন্ম হয়েছিল এই ফাঁকনাদারিলে জন্ম হয়েছি আজকে ফাঁকনাদারি একদিন আসছিল সবাই হাসি দিছিল নিজে হাঁটতে পারে না তাও রায় ঠিক না বেঠি
ওই দিন দেখে আসলাম আপনাদের চেয়ারম্যান সাহেবকে, আল্লাহ কত বড় বেটা, কত শক্তিশালী দেহ, বয়সের ভারে মানুষ কত দুর্বল হয়, কথাটা কয় জিরে জিরে। আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক, সুন্নিয়তের একটা তাজ হিসেবে, একটা নিরাপদ বট বৃক্ষ হিসেবে কাজ করতেছে। কথা ঠিক না ঠিক? এই সুন্নিয়তের দুর্যোগের সময় সমস্ত মানুষের দরকার আছে না নাই? আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। এই কবরে যখন আপনি যাবেন, কবরে যাওয়ার পরেই 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 1 নম্বর বলা হবে মার রব্বুকা, তোর রবকে। বলুন আমাদের রবকে। আর জোরে কোন কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ। 3 নম্বর প্রশ্ন মান হাযার রাজুল, এই পুরুষ লোকটা, এভাবে দেখে বলে, এই পুরুষ লোকটাকে, পুরুষ বলার কারণ হলো তিনি ফেরেশতা নন, পুরুষ বলার কারণ হলো তিনি মহিলা নন, তিনি জিন নন। জিনের মধ্যে নারী পুরুষ নাই, সংসার আংসার নাই। মনে রাখবেন, জিন একটা জীবের মতো। কিসের মতো? জিনদের মধ্যে সংসার, জামাই বউ, এগুলা কি নাই। জিনের এক উরুতে পুরুষাঙ্গ আর এক উরুতে নারীর লিঙ্গ থাকে। ওইখানে সময় মতো বসা লেগিয়া কুত্তার যেমন ভাদ্র মাস পাগল, এরকম একটা টাইম আছে, ওইটার থেকে কেমনে জানি বাচ্চা কাচ্চা হয়। জিনের আরে আমরা মতো সংসার, কথা বলেন না, সংসার নাই। মনে রেখে ফরিমুরি তা কই লাভ নাই, জিনের কোন সুরত বুরত নাই। মানুষের চাইতে সুন্দর কেউ, আরো যারা কান, মানুষের চাইতে সুন্দর কেউ নাই, মানুষ সবচেয়ে সুন্দর। কবরে মান হাজার রজুল, রজুল শব্দটা বলার দ্বারা প্রশ্ন হলো রজুল কারে বলা হয়? একমাত্র মানুষের নারীর বিপরীতে পুরুষকে বলা হয় রজুল। কবরে ফেরেশতা প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষ, তিনি ফেরেশতা নন, তিনি জিন নন, তিনি কোন দৈত্য নন, কোন জাদুকর নন, তিনি একজন মানুষ, তিনি একজন মানুষ। তুমি এবার বুঝা দেখো গো, কোন মানুষে আল্লাহ জমিনের ভিতরেও যাওয়ার ক্ষমতা দিচ্ছেন, তিনি হইল নূরের মানুষ, আমার আপনার নবী কামলিওয়ালা। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফিরেরা কয়, আমার মতো মানুষ নবী। আর কেউ কোন, আর কেউ কোন, আর কেউ কোন মানছে কো, আর কেউ কোন, কোন মোল্লারা কো, আরো জোরে কয় না। আমরা কি কই? নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী, আমার মতো মানুষ নবী। নবী আমরা মতো নেই, যাইতার বেন্ডল খবর দিতে হারাচ্ছেন, কিন্তু নবী সশরীরে, সশরীরে আমার নবী আপনার কবরে থাকবেন। ফেরেশতা ডেকে জিজ্ঞেস করবেন, মান হাযার রাজুল, এই পুরুষ লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, যারে তোমাদের মধ্যে প্রেরণ করা হইয়াছিল। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষের ব্যাপারে তোমার আকীদা কি ছিল? সিক্স প্যাক কইতা ফিটটা বাবডা রাগ কাল কইলে আক্কার মুরে আগা, কথা কয় না, এরকম দুষ্ট আছে না নাই? জামার মধ্যে ইসলাম, কলবের মধ্যে নাই, এরকম জামাতে ইসলাম আছে না নাই? এরা কয় নবীর বলে কিছু গুনাহ আছে, আর যারা কোন আমরা যারা এখানে আসছি বেহেশতে যাইতে চাই না দোজখে, নবী বলেন আমার উম্মত দল হবে ৭৩টা, জাহান্নামে যাবে ৭২টা, বেহেশতে যাইব একটা।
বেহেশতে কয়টা? কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সব যাবে দুজখে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওগো গায়েবের খবর দেন ওয়ালা, যারা এখনো দুনিয়ায় আসে নাই, আসবে কবে তা আমরা জানি না, তাদের চেহারা আমরা জানি না, কিন্তু গায়েবের খবর দেনে ওয়ালা নবী আসার আগে তারারে চিনে। আমরা নবী শুধু আমরার খবর জানে না গো, আমরার মরণের পর কে কোন জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, সেটার খবর জানে নবী। গায়েব জানে। সাহাবীরা ঈমান আছে না নাই? ওয়াহাবি হইলে কইতো নবী ঠিকই থাকে, আপনি চোখের তুলে কুত্তার খবর কইতেন না, কেডা কোন সময় বেহেশতে যাবে দুজো ইতা কইতার ভাই আইসে না তো দুনিয়া আয়া লোক নে দেখতে লইলে নি, আপনি চোখের তুলে কুত্তা কইতেন না। নাউজুবিল্লাহ কইতেন না? না না, সাহাবী কয় নবী কিয়ামত পর্যন্ত না, খালি কিয়ামতের পরে কোনটা কই যাইবে এই খবরও, কার ঘরে কোন ভূত হইবে, কয়দিন বংশ থাকবো সেই খবরও। তাহলে সুন্নিদের আকীদা সাহাবীদের সাথে আছে না নাই? এইজন্য আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যার উপর আমি নবী আর আমার সাহাবী প্রতিষ্ঠিত, যে রাস্তায় আমি এবং আমার সাহাবী যে আদর্শের উপর, ওই আদর্শের উপর যারা থাকবে তারাই হবে জান্নাতি। আর যারা জামাতে ইসলাম কলবে নাই, তারা কয় সাহাবীরা দরবার লাগাই দিছে, সাহাবীরা রে সত্যের মাপকাঠি মানা যাবে না। সত্যের মাপকাঠি হলো আমরা দাড়ি পাল্লা, যেটার কোনো বাটকারা নাই। কথা কয় না? দাড়ি পাল্লার মার্কা দেখছেন নি? বাটকারা দেখছেন তো? বাটকারা ছাড়া পাল্লার দাম আছে? কথা কয়? এক বেটা যদি পাল্লা ছাড়া বাটকারা ছাড়া পাল্লা দিয়ে মাপতে দিবেন, তুমি বেটা তুই যেটা মন চিড়ে করবে 10 কেজি নিয়ে গেবি, 5 কেজি নিয়ে 2 কেজি। কথা কয় না? সুতরাং যে পাল্লার বাটকারা নাই, ওই পাল্লা বাটকারা ছাড়া পাল্লা কিন্তু উঠলে সর্বনাশ। কথা কয় না? কথা কয় না? ওলি আল্লাহ তো মানুই না, ওলি আল্লাহ মানে না। ইয়েজিদ তো ইমাম হুসাইন জিরে শহীদ করে দৌড় দিছে, আর এখনের ইয়েজিদরা বাবারে বেড়ারে কবর থেকে তুইলে ফুইরালিছে। ওলিদের মাজার তুইলা লাশ তুইলে ফুইরালায়, কেউ মিয়া গল আর কই জামতে সুন্নির উতাই আর কই যাবেন কোন বেড়া তো নাই, দেওয়াল লাগিয়ে তো আটকে গেছি, দেওয়াল না হা রহন কি করন, এমন কুত্তারা তো পড়ছেন বাবা কবরে গেল কামড়ালি। কথা কয় না? এরা দেখছে বাবা কত কিছু করলাম, কত চেষ্টা করলাম, ঘাটে ঘাটে মাদ্রাসা বানাইলাম, ব্যাংকের সাথে মতো মাদ্রাসা বানাইলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। অবলা সরল মানুষগুলাকে বুঝাইয়া সুজাইয়া কপালে দাগ করে 40 কেজি ওজনের গাঠটিটা দিলাম, সংসার হারা করে দেশে দেশে ঘুরাইলাম, দরজায় দরজায় ঘুরাইলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। গেইটে গেইটে রাস্তার মুড়ে মুড়ে তফসির মাহফিল করলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। বাবা রাজনীতি বড় মজা, জামাত ইসলাম লইয়া কলব থেকে ভালাইয়া। কথা কয় না? ইসলাম রে মন্দির ও বর্গা দিয়া দেখি, মাজার ভাঙ্গা বড় সহজ। ভাঙছে না মাজার? ভাঙছে না? খালি মাজার ভাঙছে না, মাজার থেকে তুল্লা কাম লিছে। তাহলে এই যুগে এদের মতো ইয়েজিদ সবচেয়ে ভয়ানক ইয়েজিদ। কথা কন ঠিক না বেঠিক? এদেরকে রুখে দেওয়ার দরকার আছে না নাই? তাহলে কেমনে বইয়া বইয়া রুডি ফেলিব? জবাব দিতেব না? কি দিয়ে দিবেন? লাঠি দিয়া কয় না, ফিটা দিয়া কয় না, সহজ একটা বুদ্ধি বাবা। আগামী ইলেকশনে যদি হবিগঞ্জের সুন্নিরা কয় আমরা নবীর মার্কা ছাড়া আর কাউরে ভোট দিব না, ভোট দিলেই দেখবা আর জীবনে মাজার ভাঙার নাম নিবে না। দেখছেন না সুন্নি জমাত ঐক্য হয়ে গেছে, এখনই মাজার ভাঙা বন্ধ হয়ে গেছে, এখনই ফস্তাইতেছে কারি কি করলাম রে কারবারটা। মাজার ভেঙে দিয়ে দরবার লাগিয়ে দিলাম, সব দিদি এক্ষুনি গেছে। কথা কন ঠিক না বেছে? আগে কোন সময় আমার মুরাইল তুমি ইলেকশন আনতালো নাই, আমরা তো এগুলো তো দূরে রয়েছি, কারণ আওয়ামী লীগ বিএনপি যারা করে আর খালি দুনিয়াদারি, এইটার মধ্যে ক্যাশ লাইতেছে, দুনিয়াদারি করতেছে না। তোমরা গেতের গোতর করো, ধর্ম লইয়া টান লইছে। কথা কন ঠিক না বেছে? এখন দেখা যায় জামাতে ইসলাম লাগাইয়া কলব থেকে ফালাই দিয়ে মন্দির ও বর্গা দিয়া সংসদ যাইতালে খালি ভাঙ্গো মাজার। এরা মন্দির ভাঙে না, পাহারা দেয়। কথা কন ঠিক না বেছে? কিন্তু এক মন্দির ওলারে জিগাইলাম, ও কাহা এমনি পাহারা দেয়? সর্প হইয়া দংশন করে উজা হইয়া যারো, সাপ হয়ে রই, উজা হয়ে রই, ফারা রই দিব, বেঙ্গালি রই বেঙ্গালি। তাই আমরা রে ভোট দিবানি, সাপ আপনি গেলে দিব। আমি তো জীবনে মন্দিরে গেছি না, আইলে তোমার বাইক গিয়ে দিব।
কারণ তোমরা বাবা বাংতা না, কারণ তোমরা সাথে আমরা চলছি 1000 বছর। তোমাদের পীর মুর্শিদ গরিবে নওয়াজের সাথে দেশের হিন্দু মুসলমানের চলন 1000 বছর ধরে। কেউ বাংছে উঠছে না বাবা, কিন্তু এরা যে 2-4 বছর আগে কুই দিছে বাবা, এরার বাপ বড় খারাপ, বাংতে বাংতে নিজের মাথা ভেঙে গেল, বেটা বাপের মাথা রাখবে। কথা কন ঠিক না বেছে? চাচা আপন জান বাস এরা থেকে তোমরা মাঝারি ভেঙে অপমান করে লিখতেছে। এরা এই কবার ওই তো ওয়াবি ওয়াবি দেখি হিন্দুরা দেখতে পারেন। এখানে একটা জঙ্গি দল ঢুকছে বাবা, এই দেশটা আমেরিকার এজেন্ট হইয়া এই দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্র বানালে এটা ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যাবে। বুঝেন নাই কথাটা? ইন্ডিয়া এই দেশটা দখল করে ফেলবে, মুসলমানদের কপালে লাগবে। আর কালো কি এই স্বাধীনতা যে আমাদেরকে কত মজা দিছে এটা আপনার আন্দাজ করতে পারতেন না। আমি ভারতের প্রায় রাজ্য ঘুরছি, স্বাধীন ভারতের প্রায় রাজ্যে ঘুরছি। আমি যে গরিবী দেখছি, বাঙালি যে মস্তানি করে মিয়া বাবা, শুধু স্বাধীনতার ফল। কিসের ফল? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ তো বাঙালির দ্বারা কাজ হইতো না, বড় লোক আপনার সাথে বয়ে থাকাইতো না ডরে। এই যে আপনারা রিক্সায় কাজ করেন বা খেতে কাজ করেন, আপনার শাখাও দেখলে হেড ধরে চলে। কারণ ওই যে সাহিত্য শাসিত হওয়া থেকে স্বাধীনতা নেই, বাজেট পুরাটা এদেরকে দেওয়া হয় না। কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার ফলে আমাদের রাস্তাঘাট এবং পাকিস্তান আমাদেরকে সুইয়া আমাদেরকে যেমনে পারেন লয়ে গেছে সুরার দল। জাত ভাই বুঝলাম না, মুসলমানগিরি মারাইছিলাম না। এই পাইকার আমরা দেশের যে সোনালী আঁশের টাকা এক সময় সারা বিশ্বের দড়ি বানাইতো বাংলাদেশের ফাট দিয়া। সুবহানাল্লাহ বলতেন না? এটাকে বলা হয়তো গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার, সোনালী আঁশ, গোল্ড, স্বর্ণের সাথে তুলনা দিতে হবে। এত দামি ছিল ওই পান, হাজার হাজার কোটি টাকা এরা রোজগার করছে। বাঙালির নসিবত 2টি অনেক, 3টা রাজধানী করে ফেলছে ওরা। কয়টা রাজধানী? একটা রাজধানী করা সাধারণ কথা নিয়ে 3টা রাজধানী করছে। আজকে ওরা আমাদের পেছনে পড়ে গেছে, আমরা ওদের থেকে ভালো আছি। ঠিক না বেঠিক? এই জন্য একদম ষড়যন্ত্রকারী লাগাই আছে দেশটাকে কিভাবে তছনছ করে দেওয়া যায়, এটার মেরুদণ্ড ভেঙে দিলেই। কারণ গরিব যদি একটু সমবল, বড় লোক কালি তু হয় খুঁজে কিরে, যদি সমবল তো আমার মুনি কেটে দিব। এর নিয়ে কোন একটা মার্ডার লাগে দেন, যা একটু সিমরিদা দেয়, এটার সাথে লেগে যাবো না। দিয়েছে 2টা দিয়ে লাগে দিয়া দুনো থিসে দিয়ে মারহাবা মারহাবা ইয়া মারহাবা চাচা আমকো মারহাবা। কথা কয় না। ওদিন হয়ে আইলো কি তার করবে, মার্ডার যখন করিলিস বাড়িটা টেট অবস্থা হচ্ছে, বাড়িটা আমাদের আপাতত বন্ধক দিয়ে কিছু জি হুতরে বুঝাইতারি না। কটাকটা কাগজ করে দিয়েছে দিব গুত্তি গা। কদিন হয়ে গেছে চাচা হন্দামে শেষ, সুদি মুদি লাগায় কয় কাম হর বাড়িটা আর কিতা হরবে, দলিলটা দিয়ে যাই গিয়া কামটা সেটা চলিছে না। এরকম মানুষ আছে না নাই? ব্যাককলের গোসা আত আর আককলের গোসা কইতারি না, কই মুদ্দুর কইতারি না, রিচির বেটা তো ভাঙনা বেটা একটা কইলিস। সুডুর গোসা আত আর বড়র গোসা দাঁত। কথা কয় না? এরার দাঁত যারা কামড় দিছে বাবা, সাপের বিষ তো ফু দিলে উঠে নাইলে শুয়ে উঠান যা। মাগার বড় যারা একটা কামড় মারছে সর্দারের ভালে এর বাপ ঢাইছে। এরকম আছে না? একটা সীমার কোটা হালি একটু এদিক সেদিক দিয়ে গেছে। 30 বছর ধরে 2 ভাই কিলাগিলি করতেছে, কিলাগিলি জিন্দাবাদ তেজকুদ্দুর লাগাই দিয়েছে। আমি নিজে দেখছি একবার সর্দার ইচ্ছা করলে ফারের লোকটা ঠিক করতো। এই দিনে দাঁড়াত 10 কুমড়ে দিয়েছে। তুই যে গেলে দাঁড়াত করে কইতে আপনি বুঝতেন না না লাইব। আবার এর কই দিছে রে যে দিয়া গেছি পরে একটু যাচাই করিস আমার কিরকম লাগতেছে। পরে দেখে না উল্লাহ লেগেছে। একটা কইতে সর্দার দিয়ে গেছে, 5 দিয়ে গেছে, আর একটা ওটা মাইপ তোর গেছি গা, এই তো লেগেছে। এরকম বড় হুজুর আছে না নাই? কবরে গেলে খালি ফিডই খাইবে, খালি ফিডই খাইবে। আমার নবী তোমাকে চিনবে না, আর সরল হয়ে যাবা, নবী তোমার কবরে থাকবে। প্রশ্ন করা হবে মান হাজার রাজুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা নামাজ পড়ে কিনা? কিন্তু নামাজ করে না, নবী নবী করে, নবী নবী করে। কথা কয় নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন
বলে আর কত কাল আমি কাঁদবো নবী নবী আর কত কাল আমি কাঁদবো। নবীরে দেখলে লাভ আছে না নাই? তিরমিজি শরীফ বাবে বাবু মানাকিবে রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিস, নবী বলেন মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার। উম্মত রে, যে আমার একবার দেখবি অথবা আমার যে দেখছে তারে দেখবি, তোমার গায়ে জাহান্নামের আগুন লাগবে না। কিসের আগুন লাগবে না? দুজখের আগুন। আরো জোরে কোন, দুজখের আগুন লাগবে না। ওই নবী কবরে থাকবেন কি থাকবেন না? প্রশ্ন করা হবে এই নবীর ব্যাপারে তোমার আকীদা কি? বড় ভাই কইলে ফিরা মারি থুরুনের না, বড় ভাই কইলে মান থাকবো? এইখানে যাই লাগবে বাবা ওয়াহাবি সুন্নির ফেস। যাদের উস্তাদ তাদেরকে পড়াইছেন, নবী মইরা ফতরা কইলা শেষ, নবী আসতে পারে না, নবী কোন উপকার করতে পারে না। এরা কবরে যায় কি কইব? এরা কবরে গিয়ে কইলে কেডা বেড়া কবর আইলো, কেডা বাবা কেডা শুনলাম না। কেউ যদি বইলা দেয় উনি আল্লাহ নবী দূর শিরিক, বড় জোরে কই দিছে নবী আইতে পারে না। কথা কয় না? নবী হাজির নাজির হইতে পারে, এটা শিরিক কয় কি কয় না? আরো জোরে কোন, কয় কি কয় না? বাবা খালি কয় না, আমরা বিজলায় বিগলায় কৌমিরা তো যেমন তেমন, এই ওয়াহাবি আরিয়া যে ওই কিতা সালাফি কি লামোজাবি এরা তো করে বাবার বাবা শিরিক করে লিছে। এবং আমরা মনে হয় আমরা বলি ভাগ হয়, আমরা কি কইতে কি কই কি আমত। নবী আসতে পারে কি পারে না? আরো জোরে কোন, পারে কি পারে না? এই জন্য কবরে আল্লাহর নবী থাকবেন, জিজ্ঞেস করা হবে মান হাজার রাজুল। কাফেররা কইবে লা আদরি, চিনলাম না তো। কাফেররা নবী চিনবো? জীবনে ওয়াজ আইছে কি চিনতো কেমনে? কয় চিনলাম না। এবার যারা ওয়াহাবি, যাদের আকীদা নবী মইরা গেছে, নবী হচ্ছে গেছে, নবী শেষ, এরা বলবে কেডা হইলা কইতে হইলো, চিনলাম না তো। কবরের থেকে উপর থেকে যদি কেউ কইয়া দেয় আমরা নবী দূর শিরিক। কথা বল, দুনিয়াতে শিরিক করি না, এখন কবর আইসা শিরিক করুমনি, মুরাইলেও স্বীকার করতো না, কেডা চিনত না। আর সুন্নিরা বলবে পাগল রে, কতদিন কত মাহফিলে কাটাইলাম নবীরে পাওয়ার জন্য, জীবন থাকতে দেখতে পারি না। বড় আশা ছিল নবী কবরে আসলে সালাম দিব। এই জন্য যতদিন দুনিয়ায় ছিলাম রে গুনগুন করে গাইতাম পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরা। নূর কদমে চুমা খাবো, নূর কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। মহব্বত লাই, পাইলে নিরালাই গো নবী। নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে লাই, পাইলে নিরালাই গো নবী। নবীরে পাইলে আমরা খালি নবী চাই, কথা কোন ঠিক না বেঠিক? ওগো আল্লাহ, নামাজ পড়ছি ভরসা নামাজে করি না তোমার দয়ায়, নবী তোমার দয়া, যদি নবীর দয়া হয় তবে পার হইয়া যাব। কথা কোন ঠিক না বেঠিক? বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, বলন বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার। এশক নিয়ে পড়ে নূরে মুজাসসাম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, তুমি
বাদশার বাদশাহ কমলে ওয়ালা তুমি বাদশার বাদশাহ নূর মুজাসম সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা তুমি বাদশার বাদশাহ আমার নবী সবচেয়ে বড় বাদশা কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহকে আগে নবী চিন্না আমার কাছে আইস আপনি যখন মরবেন বাবা আপনার বাবার ঘরে আপনাকে রাখবে না মায়ের ঘরে রাখবে না আপনার স্ত্রীর বিছানায় আপনাকে রাখবে না দুনিয়ার কোন বিছানায় যখন আপনার জায়গা হবে না যখন টাকা ছিল আব্বা ছিল টাকা নাই আব্বা নাই মা নাই বাপ নাই কেউ নাই বন্ধু নাই খেস নাই নেতা নাই খেতা নাই কেউ নাই রে কেউ নাই যখন তুমি খালি হাত দেহটা পচে যাবে ওই দেহটা প্রাণহীন দেহটারে কেউ নিতে চায় না সবাই নিয়ে মাটি চাপা দিবে কবরে তখন আল্লাহ কয় কার হাতে দিবি এখন তো তারে কেউ নিবে না আমার নবী কয় উম্মত যখন দুনিয়াতে তোমার কোনো বিছানা থাকবে না আমি নবীর মিল্লাতের বিছানাটা তোর জন্য রেডি এজন্য দেখবেন মারা যখন মারা যায় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা কোন ঠিক না বেছে আমার বাপ আমার মা আমার দাদা আমার দাদি আমার ভাই আমার কলিজার টুকরা সন্তান এতদিন আমার বিছানায় ছিল এবার আমি তারে নবীর মিল্লাতের বিছানায় শুয়ায়া দিলাম তা আল্লাহ কই গেল তো আল্লাহ কই মিল্লাত তিল্লা না কইতাছেন আল্লাহর মিল্লাত না আল্লাহকে দূর আমার দ্বারা দিস না নবীরা তো দে নবী বুঝ আমারে দিব সুবহানাল্লাহ করনা নবীরা তো দে নবী বুঝ যায় এরপরে উত্তর লই আমার তো গোছাইব এত সোজা নবী আমনি পাঠাইছে আল্লাহ কিও মাধ্যম ফাটানোর একটা দাম আছে না আমি যদি একজন মাধ্যম লাগাই কাজ করি তাহলে আপনি মাধ্যম স্যার আমার কাছে পারবেন যেমন এখানে কমিটি আছে হবিগঞ্জে কমিটি আছে আজকে সারাদিন মিটিং করছি সারা রাত হয়ে গেছে একজন লেট হয়েছে কমিটি যারা বলবে কেন্দ্র থেকে আমাদের মহাসচিব আছেন উনি কয় কমিটি যারা কয় এরকম এরার আগে কোন কারণ এরা আমরা প্রতিনিধি এদের বাইরে আমরা যেতে পারবো না তো আমার নবীর আল্লাহ পাঠাইছে দাঁত ভাঙছেন জীবন দিছেন সন্তান কোরবানি দিছেন আল্লাহ নবীর বদলে কিতা কইন হ্যাঁ আল্লাহ কয় মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাসূল হাতে দিয়া যাও আবার রাসূলকে আল্লাহ পাঠাবেন হাবিব আমার তুমি সামনে যাও যদি তিনি তোমাকে না চিনেন যদি আকীদা থাকে তাইলে তিনি জানবেন কবরে তুমি থাকবে কথা কয় না যার আকীদায় থাকবে তুমি নবী কোনো কাজের না তুমি নবী কোনো উপকার করতে পারো তুমি নবী পচে গেলে শেষ হয়ে গেছো তার জন্য কিছু ফিডা তো লাগবেই কথা কয় না ইমাম বুখারী তার বুখারীতে লেখছে প্রশ্ন একটা কটা লেখছে উনি বলেন আমার নবী চিনলে ধর্ম চিনা হয় নবী চিনলে আল্লাহ চিনা হয় আগে নবীরে চিন এজন্য ইমাম বুখারী তার কিতাবে আনছে কবরের প্রশ্ন একটা মান হাজার রাজুল এই পুরুষ লোকটা কেডা কোনছেন যারা ওহাবিয়ার বাপ ডাকলে কইব উনি ইয়া রাসূলুল্লাহ কইব আর যারা কোন ইয়া রাসূলুল্লাহ কইব বড় হুজুরে 3 ঘন্টায় 365 দিন ওয়াজ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হলো প্রশ্ন কথা বলা অথচ নামাজে সব বলতেছে ইয়া নবী সালামু আলাইকা আমাদের আত্তাহিয়াতুতে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এটার আরবিতে অর্থ করলে হয় ইয়া নবী সালামু আলাইকা সুবহানাল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আর একটা অর্থ হলো ইয়া নবী সালামু আলাইকা নামাজে নবীরে সালাম দেয় বাইরে কয় বেদাত কথা কয় না তার মানে এরা বুঝা নামাজ পড়ে আর নাইলে এরা বুঝা সূর্য চুরি করে এরা কইল নামাজ চোর এরা কি চোর এই জন্য নবী কইছে নামাজ চোর যাবে না জান্নাতে তার জন্য জান্নাতে তালা বাউল্লারা কইতারে না দেখে না গারা সুফাদা ধরে লাগে তেলেম কালাম নাই দিকে আর ফেস লাগাই দিছি আমরা না কইতাম পারি কথা কোন ঠিক না বেছে ওই আমার ভাইরা নামাজ চুরি করে না নবী কয় সাবধান নামাজ কইলাম চুরি করিস না সাহাবী কয় নামাজ আবার চুরি কিতা উল্টা ফুলটা কাম করে নামাজ ভিতরে নামাজ চুর কথা এরা নামাজ চুরি করছে না নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হয় না আর নামাজের বাইরে ইয়া নবী সালাম আলাইকা কইলে শিরিক
যারা শিরিক বুঝাই দিছে এর জীবনে, আচ্ছা আপনি মনে হলেন রসগোল্লা চিনে না, চিনেন না আপনি রসগোল্লা, আমেরিকা থেকে বেড়াইছে, এর যদি এক বেড়া কয় আমি এটা খাইতেছি দেখলাম বিষ মুরাইতে পারবেন এটা খাইতে না, কারণ এখানে তো আর কেউ চিনে না, ভাষাও বুঝে না, ফেরেস্তার ভাষা বুঝবেন আপনি, আপনি দুলাবেলে চিনবেন, চিন্তা হতো না ফেরেস্তা ককেরা ও যেও বাবা শিরিক করতাম না, শিরিক করতাম না, শিরিক করতাম না, শিরিক এরপরে দরবাইয়া দরবার শুরু হয়ে মুরাইয়া বাপ ঢাই দেয়, কারণ একই তখন দেখেন ফেরেস্তা কি করবো, যখন বলবে লাদ আমি চিনলাম না কেডা, তখন ফেরেস্তারা তার বাম ডান দিকের পাটটা উঠাবে, কবরের ডান পাটটা, দেখতো এটা কি কয়টা জান্নাত, এটা তোর নসিব আছে আমলের কারণে, এটা কি আছে আমলের কারণে তোর নসিব এটা ছিল, ঠিক না বেঠি, নসিব এটা ছিল, কিন্তু এই যে নবী চিনছিস না, এই মাত্র ক্যান্সেল হয়ে গেল, পাটটা লাগাই করে দুজখের বাতাস খাইন করে, তাহলে নবী না চিনলে উপায় আছে? আরো জোরে কর। এই জন্য আল্লাহ কোরআন আগে চিনাইছে না নবী আগে চিনাইছে? কোরআন আসছে 40 বছর পরে, নবীর আল্লাহ পাঠাইছে 40 বছর আগে, কথা কোন ঠিক না বেঠি? নবীর গোলামি আল্লাহ করাইছে 13 বছর, নবীর গোলামি করছেন 10 বছর, তারপরে আইছে নামাজ, তারপরে কি আইছে? ওই বগা কইতারছে না মা খাদিজা নাউজুবিল্লাহ, বাবারে মা খাদিজা যে সময় নবীরে মানছিল, এই সময় নামাজ পড়ি আমরা, এক নামাজও টিকতাম না, এই সময় যাতায়াত করলে মা খাদিজা জাত ত্যাগ স্বীকার করছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। উনার মতো নারী একদিন যদি মা খাদিজার ওয়াজ করি তাহলে বুঝবেন উনি কি কষ্ট করছে। আল্লাহ আল্লাহ, এটা সম্ভব না আর কারো দ্বারা, অসম্ভব। এই জন্য তার নামাজ বিনা নামাজে জান্নাতীদের সরদারিনী নয়, আল্লাহ নবীর পরে যিনি জান্নাতে যাবেন তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার গর্ভে জন্ম নিয়েছে মা ফাতিমাতুজ জাহরা তাইয়্যিবাত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিন্তা করেন, আমি বেশি লেট করব না, 12টা 20 বাজে তো, আর কতক্ষণ চলবে? এরা যে ওয়াজ করে আমি বুঝি না, একটু ওয়াজ করি কাইলে যায়। এই যে আমার বাসা হানাফি, বাবারে পারছেন আমার ফোন দিত, ডরে দেয় না, দিলে দিন বহা একসাথে 2-3 আঙ্গাবো, কবুল যে কয় বেটার খালে যায়। এবারে মাহফিল একটা করুন তো মানুষের 2 কথা শুনাই যাবো, ইহানো জায়গায় একবার দৌড় দাও, ওইখানো জায়গায় একবার দৌড় দিই, এত ফেডো বুক থাকলে তো ফেডের বুক মজত না, কথা কয় না। আমার বলে যা দিবেন আপনার ওই দেখা যায় আল্লাহ প্রতিটা আর্থিক কিছু মিলায়, বইয়া থাকলেও আছে না নাই? হ্যাঁ, আল্লাহ দেন ওয়ালা, ঠিক না বেঠিক? খালি মাহফিল করে নিত, একবার চিন্তা করেন স্বাস্থ্যটা কি কষ্ট করে তো, যে যারা 2টা মাহফিল করতে খানা সানা খালি দৌড়ে, অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? নবী তো আছে না নাই? বাবা তোমরা যেই পাগল যাত্রা দিয়ে ধরে লেবো, নবী সুমানা দিয়ে ছাড়তাম না, উষ্টা দেও মুরা দেও নবী সুমানা দিয়ে, কথা কয় না। আর এখন না শিরিক দাঁড়া দিত না, এই শিরিক করার পরে পর্দাটা উঠে করবো যে বেহেশতে গেছলে, বেহেশতে যেতে, কিন্তু ফুরুত গল খাই লইছ, নবী চিনছিস না, অনেক দুজখ হয়ে থাক, কিয়ামতের দিন আবার নবী চিনলে তোরে দেখা যাবে, এর আগে কোনো উপায়। আর সুন্নি বেড়েন তোর কয়জন লাগবো, আর কই বেটা সারাটা জীবন হচ্ছে কবরে থাকলে একজনই, কারণ সারা জীবন গাইছি জালা জোড়া হে না, জালা জুড়ায় না রে, জালা জোড়া হে না, জালা জুড়ায় না রে। নবীর প্রেমের আগুন জ্বলতেছে না আপনার ভিতরে? হায়রে অনেক পাবলিক আছে দেখছি, আমরা হচ্ছে দেশক বেশি, ইয়া নবী সালাম আলাইকুম হাজার পর নাই কান্দি। নবী আমরা দেখি কি দেখে না? আপনারা কেটা কি দেখাইছি নবী জানে? ফুডি মাছ না কাতলা মাছ না বোয়াল মাছ না কানলা মাছ, কুত্তি কানছেন, কার দিকে টানছেন, কেমনে আনছেন, চুরি করে না বাটপারি করে না সিটারি করে না দখলদারি করে, সব নবী করতে পারে। খানা তো নিজেও খানা, মানুষের মনে হয় খানা, কথা কয় না? 3 কানা একটা জিগা কি জানি কিচ্ছা আছে না, এই কিচ্ছা তো যেতাম না, হাতির ভাও দেখতে কিরম একটা থাম্বাল্লা, আর থেকে দাঁতও ধরছে কিরম দেয়, ওইটা ইয়াল্লাহ ঠেঙ্গা বেন্দাল্লাহ, আর থেকে মাথার ধরছে বাবা মস্ত বড় কুলার মতো হাতি, একটার কথা ঠিক আছে, খানা তো
কথা কয় না, কানা। আউলিয়ার দরবারে না গেলে চোখ খুলবে, আরো জোরে কোন খুলবে। নবী কবরে থাকবেন কি থাকবেন না? এবার আসুন, নবী চিনলেন। নবীকে চিনার পরে যদি বদামল হয় কবরের আযাব শুরু হইতে পারে। নবীও আপনাকে চিনতে হবে, নবীও আপনাকে চিনতে। কবরের আযাব থেকে আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না, শুধু নবী লাগবে। কে লাগবে? যেমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কবরে দেওয়া হলো, একজন শ্রেষ্ঠ সাহাবী। রাসূলুল্লাহ তার জানাজা পড়ছেন, নিজেও কাঁদছেন, বলছেন আরশ লৌহ কুরসিও কাঁদতেছে, ফেরেশতারাও তার জানাজায় আছে। নবীজি ওই বৃদ্ধাঙ্গুলিতে ভর করে হাঁটতেছেন। সাহাবীরা বললেন, রাসূল এমনি হাঁটেন কেন? কারি ফেরেশতা হওয়ার তোর ঘুরে জায়গা, এই পরিমাণ ফেরেশতা। জিলে জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই সাহাবীকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পর আল্লাহর নবী যখন ওই কবর থেকে উঠে দূরে চলে যাচ্ছেন, হঠাৎ করে পাখির মতো উড়াল দিয়া নবীকে আল্লাহু আকবার বলে কবরের মাটি থাবাইতে আছে। নবীজি আল্লাহু আকবার করে জোরে দমক দিয়েছে, কবরের মাটি থাইমা গেছে। সাহাবীরা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আপনি তো কবর থেকে চলে যাচ্ছেন, হঠাৎ আপনি পেরেশান হয়ে এত জোরে চিৎকার কেন করলেন? বুড়ারি, আমার মাঝকে কবর চাপা দেওয়ার জন্য আসতেছে, যে চাপটা মারলে ডানের হাড়গুলা বামের হাড়ের ভিতরে ঢুকে যায়। সাহাবীরা কি, ইয়া আল্লাহ, এত বড় মর্যাদাবান সাহাবী এই অবস্থা কেন গো নবী? আমার সাদ একদিন পেশাব করে পানি লইতে গাফলতি করছিল, সাহাবী রাসূল, এই জন্য কবর তো তার জন্য রেডি হয়েছে। আমাকে সে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা খারাপ, আমার দিল সিফা দিলাম ঠেক মারা যাবে। আমি যখন ধমক দিলাম আল্লাহু আকবার বলছি, সাথে সাথে জমিন জায়গা থেমে গেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে নবীর দরকার আছে না নাই? কারণ এক বেড়াই ওয়াজ করতেছে, আজকে এত লম্বা ওয়াজ করতাম না, রাতটা লম্বা হয়ে গেছে, আমি ক্লান্ত। খবরে যখন নবী মা ফাতেমাকে কবরে দেওয়া হলো, বললেন কবর কে কবর, তোমার পেটের ভিতরে কে ঘুমাই রইছে? রাসূলের মেয়ে। বুঝি না। আরে কই, হে খবর তোমার পেটের মধ্যে জান্নাতের রমণীদের সরদারিনী। বুঝি না। কি বুঝোস? কামল বুঝি। আর নবী কইছে তোরা মতো দুইটা আর কামল কোন, আমি নবীর সাথে না থাকলে। জোরে করে না সুবহানাল্লাহ। এই ওয়াজ আরেকদিন করব। আহলে বাইতকে অপমান করে কারা? এই জামাত শিবির। কথা কোন ঠিক না? ঠিক। ওমা কি হাদিস কইতে আছে, শিবিরের একটা নেতা কয় কি, নবীজি গেলেন ফাতেমাকে বললেন, ফাতেমা আমি তুমি নবীর মেয়ে, কোন লাভ হবে না, পরিচয় দিলে কোনো দরকার নাই, কোনো কাম হইতো না, খালি আমল করি, খালি আমল। নাউজুবিল্লাহ। কি হইছে কথা? নবীর মেয়ে, নবীর খুন, এটা তো বেআমলই হতেই পারে না। কথা কোন ঠিক না? ঠিক। নবী মেয়েরে ওয়াজ করতেছে তাওয়াজুর জন্য, যারে রাসূল বলছেন জান্নাতের রমণীদের সরদারিনী। সরদারিনী মানে বুঝছেন? সরদারিনী মানে বেটেতে কেডা কোন বেহেশত যাইবো, এই সিদ্ধান্তটা কিয়ামতের দিন মা ফাতেমা দিব। রাস্তা কোন সুবহানাল্লাহ। সিদ্ধান্তটা মা ফাতেমার কাছে লিস্টি থাকবে, ডাইকা ডাইকা দিব, তুই যা তুই যা তুই যা। খালি বেহেশতি না, বেহেশতি বাটনে ওয়ালা। আর এরা কয় কি বুঝাইতো সা, বাবা গো নমাজ না হইরা ফাতেমা ও ভাই হইতাছে না, আমল করো হলে আমল করো, ফাতেমার কোনো দাম নাই, নবীর বেটি ওর কোনো শান নাই। জোরে করতেন না নাউজুবিল্লাহ। এগুলো ইয়াজিদের ওয়াজ না? তাহলে এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে মোমবাতি বুঝছাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া जहाज़ उम्मत का हक में कर दिया है आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह सलामुन या। क्यों बुडुर दी बिन्नी कर এখন বাবা মুখে শুনলি গুলি আমরা ভিডিওটা খাওয়াইবে, এই জন্য আমরা মাঠে চলে আসছি। আর কত বসে থাকবো? কথা কোন ঠিক না? বেঠে
এইবার আপনাদের সামনে আমরা আইছি, যদি শরম দেন রসুল রিগা কুমু আমনের উম্মত লজ্জা দিছে ইলাইনো কুফার মুসলমান হই কথা কি মুসলমান কুফার মানুষ 40,000 মানুষ মুরিদ দিছে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু কাছে যে আমরা ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করব, জীবন দেব, সব দেব। আহারে ইয়াজিদের ডরে যখন খালি দাউদা বাইর হচ্ছে, আসরের নামাজ যোহর থেকে আসরের ভিতরে সব গেছে। আমরা কি ইজ্জত মুসলমান? কথা বলেন এইরকম মুসলমান নাকি আমরা শাহজালালের প্রকৃত সেনা? আরো যারা কেন আমরা শাহজালালের প্রকৃত সেনা কিনা? তাইলে কি দরা মুখে উড়ে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে? আমাকে আমার একজন মুরব্বী শাসায় ওয়াজ করছে, বাবা রে তোমার ফিরফিরিটা অনেক বড়, আসলে তো 210 ডিস্ট্রিক্টে তো এত বড় দরবার তো নাই, গরু কত জব হইছে, ছাগল তো কুচি হয়ে নেই। আমার কয় তোমার ফিরফিরের বাজারটা গরম, মাহফিলের বাজারও গরম, বইয়ে থাকলে ফুয়ের বাজারও গরম। সাবধানে থাইকেও মানুষের থেকে দুশ্মন বা বানাইও না, এটা তো ভালো না যারা এমপি মন্ত্রীগিরি করে, কারণ কোন খারাপই করে। আমি বললাম মরণ কার হাতে? বলে আল্লাহর হাতে। হায়াত কার হাতে? আল্লাহর হাতে। ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। আমি কি ভাবো কি না ভাবো কার হাতে? আল্লাহর হাতে। এরপরে ওয়াজ করবেন নি, আর কথা দর করে লাভ নেই, জায়গা দেব। আমাদের রক্ত আপনাদের জন্য, কার জন্য? আরো জোরে কার? যেদিন ইমাম হুসাইনের হাতে বায়াত হইয়াছে, খেলাফত লইছি, সিন্নি খাইবার লিগে না খালি আপনাদের ঈমান হেফাজতের জন্য সবার আগে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এজন্য আমি বাইরে গেছি। সকল অসম্মানের উপরে একটা ভোটও যদি পাই, আমি বিন্দু মাত্র অসম্মান বোধ করব। একটা ভোটও যদি দেন তাহলে আমি লজ্জিত হব না। রসুলের কাছে যা পাইছি তাহলে হয়তো শাহজালালের জুতার বাড়িটা আমি না খাই বাসু, আমি কোন বাবা আমি খারিছি, আমার বহুত সম্মান আছেন, বহুত কিছু আছেন, আমি গুল্লি মারছি তোমার লাগিয়া, বাবা তোমার মাজারও হাত দিব, এই সংসদ আমাকে যেতেই হবে। দেখে দেখো এদের দাঁতের গোড়ায় কি পরিমাণে লেন থাকে, প্রমাণ করো মাজার ভাঙা কোথায় পেয়েছো তোমরা? মাজার রাসূল নিজে করেছেন, মাজার সাহাবায়ে কেরাম করেছেন, ভাঙো তোমরা পাইছো কি? শরীরের জোর। কথা কয় না? এই সংসদে একটা বক্তব্য দিলে দেখবেন জাতি বুঝে যাবে মাজার কি জিনিস। আমরা গাজাখুরের মাজারকে মাজার বলি না, জড়ার মাজারকে আমরা মাজার বলি না। কথা কয় ঠিক না? বেছে এগুলো এমনি থামসা তুমসা করে কথা উদুস করে গেঞ্জা গুঞ্জা খায়া জায়গা পরে কুত্তা মুতে না কেডা কিতা করে, এটা পরের কথা। কিন্তু রাসূলের আওলাদদের মাজার, পীর আউলিয়াদের মাজার ভাঙার কোন অথরিটি কারো আছে? বুজুর্গের মাজার করছেন সর্বপ্রথম আমার নবী নিজে। আর এরা কো বান নবী কইছে ইহুদির কবর ভাঙতে হবে, আল্লাহর ওলির কবর হই গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তো রিসি তারও কয়েকটা মাহফিল আছে আমু ইনশাআল্লাহ। তো মন করে দিন মাজার কেমনে নবী বানাইছেন কয়ে দিন। সাহাবিয়ে মাজার বানায় আর ওহাবিয়ে এরা কি বেহেশতি না জাহান্নামী? নবী কয় আমি মাজার বানানির পক্ষে, আমার সাহাবী মাজার বানানির পক্ষে, আর এরা বিপক্ষে। তাহলে নবী কয় যারা সাহাবীর পক্ষে এরা হইল জান্নাতি, যারা বিপক্ষে সুজা দুজহি। তাহলে আমরা বেহেশতের পথে আসি না? না, যতদিন লাগে ওয়াজ করুম, বহাজ করুম, চ্যালেঞ্জ করুম, কিতাবের আবারত ফুরুম, লাডি লইতাম না। এরা ফট করে লাডি লইলা বুঝছেন না কি লিগা? 2 নম্বর। আরো যেরকম কি এরা বালই বুঝে, বাবা রে ফিটা ফিটি সারা পারতাম না, কারণ কিতাব তো বুঝিও না, বালা হয়ে যায়। কারণ একদল আছে ইলম থাকলেও কিতাব সুর, কিতাব যেটা আছে কোন। আমি কদিনে কয়েকটার দোষী কি তো কন্যা করে বুঝতো না। হাজির নাজিরের দলিল আইলি যখন জিজ্ঞেস এটা করি না করে, সেনসিটিভ বিষয় তো, উর্দু জগতের বিষয়, মানুষ না বুঝে শিরিক করবেন। হ্যাঁ এটা ভালোই বুঝে, নবী সান্দাইলি শিরিক হয়ে যায়। কথা কোন ঠিক না? বেছে আর তোমরা ফেট পেয়ে লেগে সামরা সুমরা যা আছে খামরা কুমরা ট্যাং টুং গুড়া গাড়া সব লিয়ে যাবা, সব যায় নবী সানাইলি সমস্যা। তাহলে আমরা কি এরকম হবো কুফার মানুষের মতো? হা হা, কুফার মানুষ কত বড় বেঈমানি করছে, সারা দুনিয়ার মানুষ এখনো তারা দুরু দুরু সিসি করে, করে কি করে না? আরো যখন করে কি করে না? মনে রাখবেন আবার শাহজালালের কাছে যেতে হবে। ও মিয়া সিলিটটা বেটেন, আবার শাহজালালের কাছে যেতে। কিয়ামতের দিন যখন হবে, এই যে কবরে যখন যাবেন, যদি শাহজালাল কবরে চলে আসে, আল্লাহ মাফ করে দেবে। আরে কওমিদের বড় হুজুরের ওয়াজ কি লেখছে দেখেন,
খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, উনি খাজা সাহেবের সাথে হিন্দুস্তান চলে আসছিলেন। উনি সুজা মানুষ ছিলেন, সাধারণ মানুষ। খালি বারবার হুজুরের হাতে ধরে, বাবা ভাই আমার একটা কথা, পীর ভাই আপনি পরে আপনার কাছে তওবা করছি, তালিম নিছি, আপনি আমার মুর্শিদ, আমার মুর্শিদ আপনার হাতে গসাই দিছে, আমি মরণ রে বড় ডরাই, তার চাইতে বেশি আমি কবরে ডরাই। কারে ডরাই? আরো জোরে না। হ্যাঁ, সূরা ওগুলো ওয়াজ করে মা ফাতেমারে কবর দিয়ে বলে আমল লাগবে, আমল। অথচ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন কবরে যাবেন, যাকে আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বিতেন না, যার আমল নামে এক তো নামাজ নেই, এক তো একটা রোজা নেই, কিন্তু কে সালাম দিয়েছে? আরো জোরে না, কে? তো উনারে শেষ সময় নবীজি উনি থাকতে বিয়ে করেন নাই, ওনার মাথাটা তুলে লিয়ে কইল, খাদিজা তুমি আমার কাছে একটু চাও, তোমার দিন। মা খাদিজা চোখের পানি ছেড়ে নবী আসলে দিবেন, তাহলে আমি কিন্তু চাও। নবী গো, ও নবী, আমি হীরা জহরতের পোশাক চাই না, কিচ্ছু চাই না গো নবী, আমি কবরে কেমনে একলা থাকবো? শুনছি কবর টবর অন্ধকার হবে গো নবী, আমারে কবরে রাখার আগে আপনি নূরের নবী কবরটাতে একটু ঘুমাইবেন। বুঝলেন? মঞ্জুর, হ্যাঁ তোমার কবর আমি শুইব, আমি গড়াগড়ি দিয়া তারপর তোমার শুনবো। কিন্তু খাদিজা কেন? নবী গো, আমি জানি আপনি নূরের নবী, আপনি নবীর পরশ সেই মাটির মধ্যে লাগবে, কিয়ামত পর্যন্ত নূরে ঝলমল করতে থাকবে। দেখছেন খাদিজা রাখি দেখি, হুন্ডা মৌলবী রাখি দেখি। নবী কয় ঠিক আছে, আরটা কি চাইতে? আরেকটা হইল, ও নবী গো, দয়া করে নবী আপনার একখান ভিতরের যে জামা মুবারক গেঞ্জি খানি আছে, যেখানে ঘাম মুবারক লাগা, আমার কাফনের ভিতরে ওই গঞ্জি মুবারক একটু দিয়া দিবেন। খোদার ফেরেশতা যখন আমাকে পাকড়াও করবে, কোনো জবাব দিতে পারবো না। আমার বিশ্বাস আপনি নবীর জামা মুবারক আমি খাদিজার সাথে দেখলে কবরের আযাব ধারে কাছেও আসবে না। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও, আমারই মরণের কালে তোমার হাতের পানি দিও। আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না জড়াইও, আরে মুর্শিদের সিরাতে নাই আমারে কাফন দিও, যাইতে সঙ্গে নিও। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। কথা কন ঠিক না বেঠি? ওই লোকটা কানতে কানতে মারা গেলেন। গরিবে নওয়াজ বলেন, জানাজা পড়ে কবরে আমি চক্ষু বন্ধ করে তাকায় দেখলাম আমার পীর ভাই মুশকিলে পড়ে গেছেন। মন কার নাকি দেখা কাফাকাফি শুরু করে দিছে, থতমত হয়ে গেছে। থতমত খাওয়ার পর উত্তর ঠিক মতো দিতে পারে না, কিছু বুঝতেছে না। ফেরেশতা মনে করছে এটা কোনো মালাউন হবে, বুঝে নাই। এই জন্য ফেরেশতা আযাবের ফেরেশতাকে কল করছে। আযাবের ফেরেশতা আসার আগে আমি যখন সাহায্য করতে যাব, দেখলাম তারই আগে আমার মুর্শিদ খাজা উসমান হারুনির রূহ মুবারক তার কবরে। ফেরেশতা হুজুর আমনের ভিতরে করে আপনারা ধুইয়া তো আযাব দিতে পারতেছি না, দিলে আমার লইয়া দিবেন, নাইলে বাচ্চা ফেরত যা। কেন? এটা আমার মুরিদ, আমি সাক্ষ্য দিতেছি, বুঝো না? সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি তার কালেমার ব্যাপারে, তার ঈমান ইসলামের ব্যাপারে। যদি বুঝে ভরে তো লইয়া যা, আনে তো বেডলে আমার লইয়া আযাব লইয়া। আল্লাহ কো করে ফেরেশতা আইহর আমার ওলি যারে খুলো লয় আমি তারে maaf করে দিই। বেটা কুত্তারে বেহেশতে লেখছি। সুবহানাল্লাহ কইতেন। আরে পাগলা তুই জিন্দেগি কাটাইছ আমার ওলির জন্য, আমার ওলি নিজে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়ার সাথে থাকলে লাভ আছে না নাই? আমরা আউলিয়ার সাথে আছি না নাই? আউলিয়াদের দলের নাম কি? মার্কা কি? আরো জোরে। আউলিয়াদের মার্কা বুড়দৌনি মোমবাতি কই বইতে লিত না। এইবার বেড়ে গিয়ে দেখাইতে বলে রিসিল বেড়েন বেড়ো একটা
আমি মনে করি ঋষি তো আমি মনে করি আমার বাড়ি করি, যে ঋষি আইলে মনে হয় যেটা আমার বাড়ি করি। কথা ঠিক না? আসলে আপনাদের মহব্বত করার বড় কারণ হলো আপনারা আহলে সুন্নাতের বিরাট অবদান রাখতেছেন। কারণ সুন্নি জামাতের ব্যাপারে এই গ্রামের মানুষ আপোষহীন, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের ঈমান আরো বরকত দিক, ইনশাআল্লাহ দিবে। দিবে কিনা? আর আমি হবিগঞ্জের এমপি হইলে আপনারা লাভ আছে না? আরে মিয়া আমার জান বাঁচে পেলে কিন্তু রাস্তাঘাট ঠিক রাখুন লাগবে। কারণ আপনাদের হবিগঞ্জে অনেক রাস্তা আছে, এমপি সাহেব 2-3 বছর একবার যা, মাগার আমার বছর 8-10 বার যাওয়া লাগে। কথা কয় না? ওই যে আমি কাশীপুর গজার এখান থেকে সানপুরি দিক দিয়ে ঘুরে আমার যে একটা কষ্ট হয়, বাবার এমপি হইলে যদি ভিক্ষা হইল লাগে তুই ফোট বানাই না। কারণ আরে কইতে লাগিলে কইতে লাগেনি তা তো আমার কথা ঠিক না বেঠে? কারণ আমার তো বাবা প্রাসাদ বানাতে হবে না। আপনারা কি বলেন লুবে পরে জমুগা? আমি নাসিমনগর যে মাদ্রাসার কমপ্লেক্সে দিছি, এরকম একটা জায়গা জোড়াইতে এখন 100 কোটি টাকা লাগবে। দরকার নেই তো। কারণ আমি হাজারো মানুষ আমার কাছে ডেলি আসে, ধনী গরিব সবেরই দেখছি, শান্তি কি ওর কলমের মধ্যে। ওই বাদশার কথা মনে হয়, এক বাদশার হয়েছে রোগ, এমন রোগ, এটার নাম হইলো কুরকুরে মুরমুরা রোগ। জীবনে চিনি ক্যান্সারের তো ডাক্তার ওষুধ পাই, কুরকুরে মুরমুরার নাম হয়েছে না তো ওষুধ দিব কি? এরকম আছে না? আমার দ্বারা এরকম রোগী যায়, ডাক্তারের ওষুধ পায় না, আমি দিলে পরে ঠান্ডা হয়, আছে না নাই? তো এখন আমল্লাহান একজনের পাইছে, ভাই বাদশা গুলো কি হতে কি করুন? আপনার একজন সুখী মানুষের বিছনা ফরাইতে আর জামা ফরাইতে, কোন সুখী মানুষ যদি পাই তার জামাটা লুয়ে ফরাই দিন বালি ছিল। ঘুরতে ঘুরতে আর কেউ সুখী পাইল না, কোনো না কোনো দুঃখ তার। শেষ একটারে পাইছে গাছের তলায় বইয়া ফেলে আসে, কিতারে তুই কিতা? আমি খুব সুখী। কিল্লিগে জিও নাই, ফুতো নাই, বাড়িও নাই, ঘরও নাই, পোস্তা নাই, আমার কোন ডর নাই, ডার নাই, কিচ্ছু নাই বাবা। আমার কাছে সুরাই এনে দেখাইতে হয় না, ইয়ে লোক খাইতে হয় না, আমি যেন রাইতে খাই। কথা কয় না? একজন তো খাইলাম, ভাই তোর একটা জামা দিস না। আমার জামাও নাই, আমার কি নাই? আমার জামাও নাই বেটা, যা। সুবহানাল্লাহ কইতেন না? এরকম মানুষও সুখী হয়, ঠান্ডা হয়, মইরা সারলে আর কথা কয় না। যতক্ষণ আয়ু আছে দুনিয়াটা যা খাবা খাবা করে, কবরে যাওয়ার পর আর খবর থাকে না। তাইলে আমরা কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা পেশাব পায়খানা করে সঠিক মতো পাক হবো, নামাজ পড়বো, রোজা রাখবো, ইনশাআল্লাহ আমাদের নবী আমাদের কবরে থাকবেন, আমাদের মুর্শিদ আমাদের কবরে থাকবেন। এই জন্য সুন্নিরার কোন চিন্তা আমি কিছু না, তো আল্লাহ কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ গো তোরা যারা নবীর গোলাম, তোরার কোনো চিন্তা, আরো যারা কোন চিন্তা, আল্লাহ যেন আমাদেরকে নবীর গোলাম হিসাবে রাখে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين أحكام الحاكمين يا أرحم الراحمين ও মাবুদ মাওলা, ওগো পরওয়ারদিগারে আলম, গুনার বোঝা গুনাহ মাথায় নিয়ে এই গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে নিজের আরামের বিছানা ছেড়ে আল্লাহ তোমার নবীর প্রেমে পড়ে, আল্লাহ গো গুনার বোঝা গুনাহ মাথায় নিয়ে আল্লাহ আমরা এই জমিনে তোমার দরবারে বসে হাত বাড়াইছি। রব্বানা আমিন। মাওলা দরুদ সালাম তাসবিহ তালিম জিকির আজকার তোমার নবীদের আলোচনা, তোমার জিকির, তোমার আউলিয়া কেরামের আলোচনা করে ভিক্ষার হাত দুইটা বাড়াইলাম। মাবুদ গো এই জামাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে, তোমার ওই মায়ের বান্দার খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল কবুল করে নাও। এই মাহফিলকে জরিয়া করে রুসিনা করে জীবনে যত গুনাহ করেছি, যত সগীরা কবিরা গুনাহ খাতা, আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ গো যাদের মা বাপ আল্লাহ কেউ মরে গেছে, কবরে চলে গেছে,
এতিম হইয়া মাটির বিছানায় ঘুমায় রয়েছে, কেউ বা জীবিত বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, সন্তান হইয়া ক্ষমা চায়, আমরা মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরা বাংলাদেশে বসছি, আমাদের সঙ্গী সাথী অনেক ভাই আল্লাহ নিজের জীবনের সকল আনন্দ ঈদ উৎসব ত্যাগ করে মা বাবার খুশির জন্য, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সুখের জন্য এই দেশ ছেড়ে পরদেশে পাড়ি জমিয়েছেন গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকল প্রবাসী ভাই বাবাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ, তাদের রুজি রোজগার আপনি বরকত দিন আল্লাহ, আমরা যাদের হায়াত আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, কার মনে কোন আশা নিয়ে হাত বাড়াইছে আপনি ছাড়া কেউ জানে না, প্রত্যেকের মনের বাসনা পূরণ কইরা দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাবুদ আল্লাহ গো, এই মহল্লার কতজন কত জায়গায় গোরস্থানে দফন আছেন আল্লাহ, কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। রিচি গ্রামের মানুষ আপনার নবীর প্রেমিক, আপনার আউলিয়ার প্রেমিক, সুন্নিয়তের বীর মুজাহিদ আল্লাহ, গ্রামবাসীর উপর আপনার রহম নাজিল করুন আল্লাহ গো। ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ জালেমের জুলুম থেকে গ্রামবাসীকে হেফাজত করুন ইয়া আল্লাহ। গ্রামের গোরস্থানে কবরস্থানে যত মাইয়িত ঘুমায় রয়েছেন আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন ইয়া রাব্বাল আলামিন। যারা লেখাপড়া করে আপনি জেহেনে জকি দান করুন আল্লাহ, যারা অভাবী তাদের সচ্ছলতা দান করুন, যে যে নিয়তে দান করার ওয়াদা করেছেন আপনি কবুল করুন। জনাব রুস্তম আলী সাহেব আল্লাহ, আমাদের মেম্বার সাহেব সহ যারা এই মাহফিলকে তদারকি করেন মাওলাই করিম তাদের এবং আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ গো, কার মনে কোন বাসনা আপনি ছাড়া কেউ জানে না, সকলের মনের নেক বাসনা পূরণ করিয়া দিন। আফত বিপদ বালা মুসিবত গজব আযাব থেকে আমরা আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ যাদের আওলাদ নাই আপনি নেক আওলাদ দান করে দিন আল্লাহ গো, যারা পেরেশানি কাছে দূর করে দিন, যারা বিমারি আপনি শিফায়ে কুল্লিয়া দান করে দিন, হায়াতে দৌলতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া হাকামাল হাকিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া কাহার ইয়া রহমান ইয়া রহিম। আয় আল্লাহ, জানি না কোন দিন আমাদের সামনে মরণের ফেরেশতা দাঁড়ায় যাবে মাবুদ গো, ও আল্লাহ নবী না দেখে কবরে নিবেন না। মওত নিদান কালে যেই নবীর জীবনে একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই মায়ার নবীরে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।